আপনি স্বাধীনতার পক্ষে না বিপক্ষে? অবশ্যই পক্ষে। তাহলে স্বাধীনতার পক্ষে যদি হন তাহলে আপনি কিভাবে বলেন যে যারা 16 বছর ধরে কলেজটা লুটে পুটে খাইছে, অনিয়ম করেছে, সেই লোকগুলোকে আপনি এখানে বসাতে চান? ফেরত আনতে আমরা বলতেছি যে যদি তাদেরকে আপনারা যারা শোনেন, যথাযথ নিয়মে যারা স্বাধীনতার পক্ষে, যারা স্বাধীনতার পক্ষে এরা মুক্তিযোদ্ধা, আর যারা স্বাধীনতার বিপক্ষে এরা কি? তাদের এগেইনস্টে বিচার হবে। আমরা বাংলাদেশে আমাদের শোনেন, আমাদের জাতির পিতা সবচেয়ে বড় ভুল করছিল যে রাজাকারদের বিচার করে নাই, তাই তো? এইবার বিচার হবে রাজাকারদের। আমরা এই ভুল করব না, তাহলে তো বাংলাদেশ অবৈধ, ডক্টর ইউনূস অবৈধ। আপনি যদি এই কথা বলেন তাহলে আমাদের বিচারপতি অবৈধ। ছাত্র সমন্বয়করাই সব করে গেছে, এখানেও তাই। বাংলাদেশে যেটা হয়েছে ছাত্র সমন্বয়কদের মাধ্যমে, ছাত্র সমন্বয়করা যেটা করেছে এখানে সেটা আমরা মেনে নিয়েছি। আমরা দেশটা সংস্কার করতে চাই, দেশটার সামনে আগাইতে চাই। কলেজের সমন্বয়ক বলে না, আমাদের এখানে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে যারা ছিল তাদের একটা লিস্ট করেছি আমরা, এভিডেন্স সহ, যে এখানে আন্দোলন যারা করেছে। আপনি কি না উগ্র কেন? উগ্র তো আপনি, আপনি উগ্র। বলেন বলেন ভাই বলেন। আপনাদের আপনাকে লাস্ট প্রশ্ন আমি একটা করব। আপনি যে বললেন, কথা শুনেন, ভাই, আমি আপনি যে আপনাকে বললেন, শেষ প্রশ্ন করব। না এই ওনারা যে বললো এই। যে আপনাদের বৈধতা কি? মোল্লা আচ্ছা, স্যার। প্রফেসর ইউনূস যে হয়েছে এটা কি সংবিধানে আছে? তো এটা কি সংবিধানে আছে? না হলে এটা অভ্যুত্থানের অংশ। এটা আপনি হোয়াই ইউ আর কোশ্চেনিং বৈধতার কোশ্চেন করছেন কেন? বৈধতার কোনো কোশ্চেন হ্যাঁ, করবেন না। বলেন না, বলেন। আইনের কোনো কোশ্চেন করবেন বলেন, না, আপনি তাহলে বলেন না। প্রফেসর ইউনূসকে নামতে হবে।